নিজেরে কন্ট্রোল করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু নিজেরে কন্ট্রোল করো, মিথ্যা বলবা না। বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে। ধৈর্যের সাথে মুসিবত আসছে, তাড়াহুড়া করবা না, নিজেরে কন্ট্রোল করো, আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে অনেক পুরস্কার দিবেন। এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন, বড় দামি, বড় শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই যে পুরস্কারটা কারা পাবে? কারা পাবে? ধৈর্য ধারণকারী। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্য ধারণকারীরা আল্লাহর মুহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো, যে কোনো জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে 5টা পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব কার ঈমান হালকা মজবুত। 5টার মধ্যে প্রথম যেই জিনিসটা দিয়ে আমি পরীক্ষা করব তার নাম হলো ভয়, মিনাল খাউফ। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবের ভয়। ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, পর্দা করো, দাড়িটা লম্বা করলে তোমার আল্লাহ খুশি, তোমার আপনজন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, নাকি আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে নামাজ পড়বা, পর্দা করবা? এটা তোমার পরীক্ষা। ধৈর্য যদি থাকে তুমি পাস, আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাবা। আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না। মরা লাগবে না, খালি একটু অসুস্থ হইয়া 10 দিন বিছনায় থাকো, টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত। বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ। ঠিক নেই? কোটি কোটি টাকা কামাই করো, বউয়ের জবানে হাসি নাই, শুকর আদায় করে না। দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল, কয় না আর দিও না, হয় না আরো দাও, আরো দাও। কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও, ঈদের বাজার করো, আমার জন্য কোনো শখ নাই, পারলে তুমি খুশি মনে যখন পারো দিও, এখন আমার দরকার নাই। তুমি ধার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না। এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা। আমগো আম্মা জানেরা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি, পেরেশানি হুদা জায়গায় একটা টেলিফোন করে কবে কই আছো, কয় এখানে আছি, তাড়াতাড়ি আইও, ভেজাল কি বিষয়, দৌড়ে গেছে এদিকে একটা জরুরি মিটিং, এক প্যাচ লাগাইয়া দিছে টেলিফোন দিয়া, বাসায় গিয়ে এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য ভালো মেয়ে বিয়ে করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্যের পাহাড়
পৃথিবীতে স্থাপন করে গেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ইতিহাস ভালো করে পড়ো। কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল। কোরবানি করেছো, মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে ছুরির নিচে দিয়া দিল। দুনিয়াতে 80 বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাইল। আদরের বিবি হাজেরা আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কার কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাইল শিশুটারে রাইখা নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর, আপনি যেখানে রেখে যান আপনি কই যান? কয় আমি বাড়ি চলে যাই। কয় বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন। কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে। এবার কা আল্লাহর হুকুম হয়েছে নি? এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এইবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন, আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরার ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিছেন। ও হাজি সাবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোরা যদি দৌড়টা না দেও, আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা দিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। আর তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল। ইসমাইল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সাফা একবার মারোয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছি। কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ। বলে, হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছে। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময়, পায়ের আঘাতে পানি। তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেখা আম্মা জান হাজেরা বলছে, জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহর চিনবি না রে নিব খারাপ। কই আমগো যে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই। সেদিনও
বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যে বড় দামি। কোন এক কাজে গেলাম, কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছেনি। আর একজনের সাথে পরিচয় করা, চিনেননি হুজুরের, হেলিকপ্টার হুজুর। আমি কই না, বৃষ্টির মধ্যে কে নিবে? আর আমি নিতে চাই না বেশি। আমি যদি চাই, আল্লাহর শুকর, আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে। অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না। সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না, টাকায় দেয় না। আল্লাহ যাকে সম্মান দিবেন, গরিবের সন্তানও ডিসি হয়ে যায়। কি আল্লাহ পারে না? তো তুমি সার্টিফিকেট নিয়ে কি হইছে? এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চিনো না, নবী চিনো না, কিসের জন্য দৌড়াও? রিজিক তো কোনো বান্দার হাতে না, কার হাতে? তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেবো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে অন্তর সোজা করে নাও, রিজিক আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পইরা নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করো আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি, সবকিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন। জান্নাত আছে প্রমাণ কোরআন, আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ, কিয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ। সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো, তাহলে পুরো কোরআন ভুল, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল মানি না। পারবা বের করতে? পেরেছে কোনো বেঈমান? তাহলে তওবা করো, মাস্তানি ছাইরা তওবা করো। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি, আর করতে চাই না। কোন দিন যেন বাসের নিচে লাশ চলে যায়। এই যে কোরবানির ঈদে, রমজানের ঈদে কত যুবক গাড়ির নিচে চলে গেল, পানির ভেতরে লাশ হয়ে গেল। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, 5 বার ওযু বানাও, শরীর তাজা থাকবে, কোনো ক্রিম লাগবে না, রোগ কম হয়ে যাবে, রোগ কম হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়টা 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, আবার বান্দার পক্ষ থেকেও ভয়। যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায়, মসজিদে আকসা ছেড়ে দাও, না হয় তোমাদের উপরে হামলা করা হবে। বলে হামলা করো, যাই করো, জীবন দিব, আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না। ফিলিস্তিনের দিকে তাকাও, এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে। সাংবাদিক বলে বিষয় কি? বিপদ চলে, মানুষ মরে, রক্ত চলে, তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? লোকটা বলে আমার 2টা সন্তান ইসরায়েলি বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে গেছে, আমি খুশি, এই জন্য মিষ্টি খাওয়াই। আমিও তৈরি হইতেছি, আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব। বুঝাইতে পারি না রে বাবা, বুঝ নাই। নবীজি 13টা বছর বুঝাইলো, আবু জাহাল বুঝলো না। আর ওমর নবীর বয়ান শুনে নাই, হঠাৎ কইরা কোরআন শরীফটা হাতে লাগাইছে, তো নবীর প্রতি মায়া বাইরা গেছে, কালেমা পড়ছে। অথচ আসছিল 100 লাখ পুরস্কারের লোভে নবীর কল্লা নিয়ে দিবে আবু জাহালের কাছে। বুঝটা বড় কঠিন বাবা, বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার আমার হাদিস
তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি সিস্টেমও কি না উত্তরবঙ্গের মানুষগুলো লঙ্গি পরে আসছে। বিদায় বেলা কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা, ধনীদের জন্য একটা কাফন বাড়ানো হবে। প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে যাবেন, মহিলা হলেও তার 6টা কাফন দেওয়া হবে। রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও যেমন 3 কাফন। কোটি টাকার মালিকও যদি মরে যায় তাকেও 3 কাফন। কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কবরের সাইজও হবে সমান, নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগাই দিবে। গরিবের কবর যেমন, ধনীর কবরও তেমন। কাফনের কালার হবে আলাদা। কি আমগো হুজুরদের কালার হবে একরকম, আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালার এক, সংখ্যাও 3টা, তাও এক। কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে। অতএব যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। ঠিক নেই? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক উম্মতের দল, 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নাম্বার ভয়। আল্লাহর ভয়ে তুমি নেক আমল করবা, নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনাহ করবা, এটাই তোমার পরীক্ষা। ধৈর্য ধারণ করো। এই মিয়া, আমাদের সবাই দুর্বল মনে করে, আসলেই আমরা দুর্বল। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমাকে হুজুরগো মাদ্রাসায় পড়াই, হুজুরেরা মাদ্রাসায় পড়ায় 6-7 হাজার টাকা বেতন, 10,000, শহরে গেলে একটু বেশি। ইমাম সাহেবের বেতন বাকি তো 3-4-5 মাস আছেই। আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুরগো, কথা ঠিক না? আপনাদের তো সংখ্যা কম, কারণ আপনারা ট্যাবলেট খান, আমরা তো খাই না। কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম, দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে, মুসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা নবী দাঁড়াবে। আমি মুহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাব্বত আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব। এরপর কি ট্যাবলেটওয়ালারা পাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে? কি ট্যাবলেটওয়ালারা? আমাদের দেশে 20 বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি? সত্য কথা বলেন তো, ট্যাবলেট কই? ওই একটু আগে বলছি, মনে আছে? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি কয় আমি কোনো বান্দা দুনিয়াতে পাঠাবো,
ও ট্যাবলেট কেন? ও যদি ওই মহিলাকে জবাইও করে এরপর আল্লাহ গর্ভ থেকে বাচ্চা বের করে দেবে। সময় নাই সে ঘটনা বলার। আল্লাহ কি পারেন? আল্লাহর চিনেই না, আল্লাহ কি পারেন? ভারতের মতো বিশাল একটা দেশ, যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে, যেমন কোরবানি, ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ এক ইতিহাস কোরবানি, এটা ভারত থেকে শুরু হয়েছে। কোথা থেকে? এই খবরও তো নাই। এখন এই যদি না কইয়া বয়ান সাইরে দিতে, হুজুরের আন্দোলন করবে যে মিশা কথা কইলো, ভারতের পক্ষে দালালি করলো। মানে হিংসা তো অন্তরে জমা। শুধু কি তাই, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ। এই হজ শুরু হয়েছে ভারত থেকে। ইসলামের ইতিহাসে হজ শুরু হয়েছে ভারত থেকে। ভারত সরকার যদি হুনে, ইতিহাস আমরা জানি, একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরায় দাও, তাহলে এই জাতিকে নত করানো সম্ভব। ইসলামের ইতিহাস আমরা জানি না, এ কারণে আমাদের ঈমান দুর্বল। আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নি ঝরা ইতিহাস। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে চরণদ্বীপে পাঠাইলেন ভারতে। কোথায়? আল্লাহ তাআলা আদমরে দুইটা সন্তান দিলেন, হাবিল আর কাবিল, দুই ভাই। ঘটনা বলার মাকসাদ আমার নাই, আমি সংক্ষেপ বলি। দুই ভাই ঝগড়া করে বিভিন্ন ঝামেলা এক পর্যায়ে হাবিলকে ভাই কাবিল হত্যা করে ফেললো। বহু ঝামেলা হলো, কোরবানি করার আদেশ চলে আসলো আসমান থেকে। দুই ভাই তর্ক লাগাইছে। আদম নবীকে মা হাওয়ার মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান আল্লাহ দিতেন, একই মায়ের গর্ভ থেকে, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার দুই সন্তান, পরের বছর আর দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। আগের বছর মেয়েটা, পরের বছর মায়ের ভাই বিয়া করবে। আগের বছরের ভাই পরের বছরের মায়ের গর্ভের আপন বোনের বিয়া করবে। এইটা কি এখনো জায়েজ আছে নি? এটা শরীয়তে আদম নবীর শরীয়তে হালাল ছিল। আদম নাই, আদমের শরীয়ত নাই। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শরীয়ত চলবে, মুহাম্মদের শরীয়ত দিয়া কিয়ামত পর্যন্ত চলবে। চালাকি করলে কপাল পুড়ে যাবে। তাহলে কোরবানি শুরু হয়েছে কোথা থেকে? কোরআন শরীফের আয়াত। আমি ওই বিষয়ে আলোচনা করব না, এজন্য হালকা বললাম। আর আদম নবী মানব জাতির আদি পিতা আবুল বাশার, তিনি এই চরণদ্বীপ ভারত থেকে পায়ে হেঁটে 40 বারের বেশি বাইতুল্লাহ গিয়া হজ করছেন, হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ কেমন? ফজরও পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে চাপাবাজি করে আমরা আশেকে রসুল। দেখো জবানে সুবহানাল্লাহ আসবে কিভাবে? এরা নামাজ লাগে এটাকে জরুরি মনেই করে না। কত বড় বেয়াদব হইলে কয় নামাজ না পড়লাম গো ঈমান তাজা। কত বড় নিকৃষ্ট বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রসুল বলেন পৃথিবীর নিকৃষ্ট চোর যারা নামাজ চুরি করে, আর যারা নামাজ পড়ে এগো খবর আছে। আল্লাহ কয় আমি মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানাইছি। কঠিন এক জাহান্নামের নাম ওয়াইল। এটা বানাইছে আল্লাহ পাক নামাজি মুসল্লির জন্য। এবার বুঝেন, যারা নামাজ পড়েন টের পাইতেছেন নি কিছু? কোরআনের আয়াতের শব্দ শুনাইতেছি। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা বড় মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের নামে গীবত করে আর বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় যারা ঝামেলা করে, মাপে ঝামেলা করে, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক।
ও আল্লাহর বান্দারা, আর এক আয়াতে আল্লাহ বলেন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেন এর পরেরটা, বাসায় গিয়ে তরজমাটা হইলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়েন একটু খুশি নাকি? আমরা তো ওই লাইনে নেই। হ্যাঁ, তোমার জন্য আরো কঠিন জাহান্নামের আযাব। তোমার পরকালের ভিড়া তো পরে, নামাজ না পড়ে দুনিয়াতে চেহারার নূর থাকবে না, থাকবে না। এখনই তো চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, অথচ বয়স মাত্র 27 বছর। এর যুবক, 40 বছর পর্যন্ত তোর চেহারাটা সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে, কোনো মেডিসিন পাউডার ক্রিম লাগবে না, আল্লাহ নিজ হাতে এটারে বানায় দিছে। অথচ 27 বছর বয়স তোর, 25 বছরের চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, মায়া নাই, দেখলে ভাল লাগে না? তোর চেহারা এত নষ্ট হয়েছে কেন বল? সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করছো, আমার মাওলা সহ্য করতে পারে নাই, চেহারার নূর আল্লাহ নিয়ে নিছে। শুধু কি তাই? এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, সব দুর্বল হয়ে গেছে। বুকে ব্যথা বাড়ছে, মাথা ব্যথাও বেড়ে গেছে এই মোবাইল দেখতে দেখতে। ঠিক নেই? একটু টেনশন দূর করি। মোবাইল হলো সব রোগের মূল রোগ। এক ওসি সাহেব কয়, হুজুর নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম কোন নেশা? কয় মদ, ইয়াবা। আমি কি সব বাদ দেন, মোবাইলের নেশার বিরুদ্ধে ওয়াজ করেন। কামনে করেন? তা আমি করি, শুনেন, যাইয়েন না। মিরপুরে ঠাডা ভাঙ্গা ওয়াজ দিলাম মোবাইলের বিরুদ্ধে। মোবাইল, স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। কেন? কয় মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ। মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে, সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণগুলো ছুরির নিচে চলে গেল মোবাইলের কারণে। কি বলবো, লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো রে যুবক, মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, তোর কপাল আগুন লাগছে, তুই মরার আগে এত তাড়াতাড়ি মরবি না। আর যদি মরো তো গাড়ির তলে, মানে যে ধর এটাও কইতে পারবি না, শেষ। আর যদি না মরো তো বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি, লেখা রাখ। হাদিস শুনানের সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি। আমার চেহারা দেখলে গাঞ্জাখোরের মতো মনে হয়, তো তুই কেন বলো আবল তাবল বলি? তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও, তুই ইয়াবা খাও, তুই নামাজ পড়ো না, তুই মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। অল টাইম তোর উপরে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ভয় লাগে তুই কখন হাত পাও ভেঙে গাড়ির তলে বইরা থাকে, ভয় লাগে আমার। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, পাওয়ার দেখাইতে গেছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিল। এটা বান্দার হক, বান্দার হক, বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহও দিবেন না। মোবাইলের কারণে মায়ের কাদাইছো রে বেয়াদব। এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটায় দিছো দুঃখ দিয়া। অভিশাপ তোর কপালে লাগছে, যে কারণে চোখেও পানি আসে না, মোনাজাতও ধরতে চাও না। অন্তর শক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। মরার আগে বিছানায় পড়ে থাকবি। আর যদি মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে তওবা নিয়া, ক্ষমা নিয়া মাওলার কাছে মাপ চাও, মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটার সব গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। ও যুবক আল্লাহর গোলাম, হাসতেছো না? খুব মজা লাগতেছে নাকি? মা বাবায় বরদোয়া করে শুনে খুব মজা লাগে না? শিক্ষক বরদোয়া করে খুব মজা লাগে। গাড়ির তলে ভইরে মরবি শুনে খুব মজা লাগে না?
অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ? অথচ ১৫০০ বছর আগে রসুল কি বলছেন? যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে। যুবক এক পৃথিবীর একটা অমূল্য সম্পদের নাম যুবক। আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দাম বেশি, দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি, শক্তির দাম বেশি। আমি বলছি তুমি হুজুর হও না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, এসপি হও, ডিসি হও, বেয়াদব হইও না। অনেক ডিসি সাহেবের গুণগান খুব ভালো, খুব ভালো, এসপি সাহেব ভালো, মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, নাই? সবকিছুর ভালোর পেছনে মায়ের অবদান, মায়ের দোয়া। মা বাবার দোয়া, চোখের পানি না থাকলে কোন সন্তান এ দুনিয়ায় সম্মানের চেয়ার পাইতো না। কিন্তু কত সন্তান বুঝেও না যে মা বাবার দোয়ার কারণে এখানে বসছে। মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার জন্য দোয়াও করে না। বন্ধু বান্ধবের টাকা পয়সা বিলায়, মা বাবার জন্য বিলাইতে পারে না। বাইতুল্লাহ যাই একটু আল্লাহরে ডাকবে, টাকা আছে কপাল নেই, ঠিক নেই। বছরে ২-৩ বার যাইতে পারে, একবারও যায় না। জিগাইলি কয় এই সমস্যা, এই সমস্যা, কপাল বড় খারাপ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন আমি ৫টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব। ১ নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ক্ষুধা মানে এখানে উদ্দেশ্য হলো রোজা। এই যে রমজান মাস গেল, কত কুলাঙ্গারের বাচ্চারা এই বাংলাদেশে বলছে ঘরের মধ্যে কি ভাতের অভাব আছে, রোজা রাখবো কেন? বলে নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? রোজা তো হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে। দুনিয়াতে এমন কোন ধর্মের মানুষ নাই যেই ধর্মের মধ্যে রোজার আইন নাই, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। আমরা কই রোজা, তারা কয় না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মেও দেখছি এরকম লেখা, না খাইয়া যদি মরতে পারে বিনা হিসাবে জান্নাত পাবে। কিন্তু আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনা করি না, বরং না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। পরকালের সওয়াব বাদ দাও। চিকিৎসা বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে বলছে শরীর ঠিক রাখার জন্য একটা মহা ঔষধের নাম রোজা। জনমের মতো খাইবা না, এতে শরীর সুস্থ থাকবে না। খবরদার, শরীর সুস্থ রাখার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম বাতায় দিছে। শরীরে তোমার যতটুকু টানবে ততটুকু দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। তোমার শরীর, তোমার পেট, পুরা বডির মধ্যে তোমার মেশিন। প্রত্যেকটা মানুষের ভিতরে 23টা ইঞ্জিন আছে, 23টা মেশিন আছে। কয়টা? 23টা মেশিন আছে বডির ভিতরে। মাথায় আছে 10টা। কয়টা? পেটের মধ্যে আছে 8টা। কয়টা? 8টা। এরে আল্লাহর বান্দা, এই মেশিনের মধ্যে শ্রেষ্ঠ যেটা মূল, সেটা হলো পেট। তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে 8টা মেশিন পুরা বডিটারে কন্ট্রোল করে পেটের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, এই জন্য খাদ্য নিয়ম ছাড়া খাওয়া যাবে না। বেশি খাইলেও ঝামেলা, কম খাইলেও ঝামেলা। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো, আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর, আজকে কি একটু গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দাও, দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি। ওখানে সব তোমাকে মুরব্বী টাইওয়ালারা বসে আছে, গবেষক। আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই। সুন্দরভাবে গবেষণা দিয়ে রাখছে রোজা রাখলে কি হয়। আমাদের বাংলাদেশের এক হিন্দু ডাক্তার গত রমাজানে 50 লাইনের একটা ফেসবুকে লেখা দিছে, আমাকে একজনে দেখাইলো রোজার দ্বারা শরীরের কি উপকার। এজন্য রহমতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী শুধু রমাজান না, প্রত্যেক সোমবার, সপ্তাহের বৃহস্পতিবারও রোজা রাখতেন। রোজা রাখলে শরীর সুস্থ থাকে, পুরা ব্যালেন্স ঠিক থাকে।
আর জনমের মতো খায়। আল্লাহ যা দিছে এও খায়, নিজেও আউলা জাউলা খাইতেছে, খাইয়া আস্তে বিছানায় পইরা থাকে। তো লাভ কি? হালাল হারাম খাইলে কোনো শান্তি নাই রে বাবা। হালালটারও যারা হারাম বানায় খায়, এই কারণে পেট নষ্ট, তার সব নষ্ট। পেটে ব্যথা উঠছে, পেটের খানাটা বলতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, খানাও ঘুমও নাই, রুচিও নাই, সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। রোজা, আরাফার রোজা সামনে আসতেছে, আশুরার রোজা মুহররমে। আরাফার রোজা নফল রোজা মাঝে মাঝে রাখিও, শরীর সুস্থ থাকবে। হিন্দুদের মধ্যে খবর নেন, ওরা খায় খুব সীমিত, আমাকে মুসলমানের থেকে অনেক সুস্থ। তারা নিয়মতান্ত্রিক, যা খায় খুব সাবধানে খায়, নিয়মতান্ত্রিক ভাবে চলে। আর মুসলমানের মধ্যে আর এই বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে, আর না পারলেও কিলাকিলিতে অনেক উপরে আছে। এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য, আর কেউরে খাইতে দিন না, সব আমি খাবো। এটা হলো কুত্তার মেজাজ। কুত্তা চায় সব একা খাবে, অন্যকে খাইতে দিবে না। কি ঠিক না? মাইকে বলে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। মাইকের থেকে নামার পরে সব নিজের গুদম বরে, গরিবরা না খায় এমন কি? 2 নাম্বার পরীক্ষা হলো রোজা ক্ষুধার মাধ্যমে। সংক্ষেপ বলে ফেললাম। 3 নাম্বার হলো মালের কোরবানি। তার মানে এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। কি? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমার দেশের ধনীরা পাই পাই হিসাব করে যদি যাকাত দিত, এই জমিনে কোনো দারিদ্র বিমোচন থাকতো না, সব বিমোচন হয়ে যেত। আর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন সামনে, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অর্থনীতি যাকাত সঠিকভাবে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবেই না, হবেই না। কোন চালাকিতে চলবে না। আল্লাহর দেওয়া অর্থনীতি, যাকাত আদায় করো সব সময়, বছর শেষে পাই টু পাই হিসাব করে। ওই 100 টাকা 2.5 টাকা গরিব খাবে, ধনী খাইলে ওর বাকি 97 টাকা আটানাও হারাম হয়ে যায়। ওটার মালিক 2.5 টাকার মালিক গরিব। যাকাত দিতে বলে নাই, যাকাত আদায় করতে বলছে। যাকাত দেওয়া এক জিনিস, আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমজানে আমি বিস্তারিত বয়ান করছি, এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না। আর যাকাত যাকে দিবে তাকে বলতে পারবেন এটা যাকাত দিছি, গোপনে দিয়া দাও। যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে দাও, দিয়া পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া এরপরে ফকিন্নির মতো রৌদে পুরে যাকাত নিবে, ইসলাম এটা নিষেধ। বরং 2.5 টাকা গরিব পাবে, এটা আমার কাছে, আমি তার কাছে ঋণী। হ্যাঁ, 3 নাম্বার মালের কোরবানি। গরিবরা কয় আমগো তো আর ঝামেলা নেই, মালও নাই, ঝামেলাও নেই। আল্লাহ কয় 4 নাম্বার গরিব তোমার জানের কোরবানি। ধনী বলল আমি টাকা দিলাম মাহফিল চালাও, ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও, মসজিদ উঠাও। ধনী জানের কোরবানি দিতে পারবে না, সময় নাই, সম্ভব না। এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও, পরামর্শ নাও, কাজ করো, তুমি জান দিয়ে একটু খেদমত করো। তাহলে গরিব ধনী মালের কোরবানি দিল, গরিব জানের কোরবানি দিয়া দুজন জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান মালের কোরবানি। হজে যারা যায় তারা দুটোটাই দেয় একসাথে, মালের কোরবানি, জানের কোরবানি। মেহনত করে। 5 নাম্বার ফলের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন, কাউকে দিবেনই না। এটা আল্লাহর পরীক্ষা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ছেলে দিয়া সন্তান দিয়া পরীক্ষা নেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান তোমার জন্য পরীক্ষার বস্তু। খবরদার সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, পর্দার আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে মানুষ বানায় যান। মানুষ বানাইতে হলে আপনাকে মাওলানা বানাইতে হবে না, একজন মুফতি সাহেব বানাইলেই মানুষ হবে এটা গ্যারান্টি নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানান, তবে মানুষ যদি বানাইতে চান আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া সম্ভব না। অতএব আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও যেন নামাজ না ছাড়ে, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তানের ইমানদার, এমন সন্তান রেখে যান ডাক্তার ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায়। ওই সন্তান যদি রেখে যান ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা আদর্শ সন্তান রেখে যাবেন, দুনিয়াও আপনার সুনাম হবে, কিয়ামতেও এর উসিলায় নাজাত পেয়ে যাবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনটার কোনো দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো। আমি শুরুতেই বলছিলাম বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তুমি আমি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এক কোরআন মানি, এক কাবা মানি। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক। তোমার নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয়টা কি? আসলে বিষয় কিছুই না। আবু জাহিল্লাও একটা মানুষ, ওমরে ফারুক একটা মানুষ। ব্যবধানটা কোথায়? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধ জাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সর্দার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন? খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। কয় একা একা চলে? অর্ধ দুনিয়ার বাদশাহ। কয় তারে মারার জন্য তো বড় সহজ। কয় হ্যাঁ সহজ, যাও দায়িত্ব দিয়ে দিল তরবারি নিয়া, ওমরের মারতে পারবা কে? কয়েকজন রেডি। কয় গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আর কেউ নাই। দুশ্মন খবর পাইয়া রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার সবাই এক হইয়াও তার ক্ষতি করতে পারে না। ওমর তো ঘুমে আছে, তরবারি নিয়ে দুশ্মন মাঠের কিনারায় গিয়া দেখে কেউ নাই, সহজে মেরে ফেলবো, মনে বড় খুশি। কিন্তু হঠাৎ করে আবার ভয়, এক কদম সামনে যায় আবার দাঁড়ায় যায়, পেছনে ব্যাক করে আবার যায়। এভাবে করতে করতে দীর্ঘ টাইম ওমরের কিনারায় কাছাকাছি যাইয়া এবার ভাবতেছি ওমরের মারবো। হঠাৎ করে দেখে কিনারায় যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়।
বাঘ দেখে ভয় লাগে নাই? তরবারিটা হয়ে গেছে ভয়ে। ওমর তাকাইছে, এখন আর কলিজা সাথে নেই। এই তুমি এখানে কেন? সব খুইলা কইছে, কয় মাফ করে দেন। শেষ পর্যন্ত কালেমা পড়ছে। মুসলমানের চরিত্র প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, এটা মুসলমানের আদর্শ। রসুল শিখাইয়া গেছেন, রসুলের আইনে যদি দুনিয়া চলতো পৃথিবীতে কোনো আন্দোলন থাকতো না, কোনো ঝগড়া থাকতো না, কলহদ্বন্দ্ব থাকতো না। কিন্তু এটা হতে দিবে না। যারা অন্যায়কারী এরা কখনো সঠিক কাজ সমাজে হোক এটা করতে হতে দিবে। ভাইরা আমার, সেই ওমর রহমতের নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। আল্লাহ এত পাওয়ার দান করছেন, ওমরের শানে আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। আয়াত নাজিল কইরা কয় নবীকে জিব্রাইল বলো ওমর যে একটা মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। খবর আছে আপনাদের? আর সেই ওমরের সাথে একটু তর্ক করছেন আপনারা ঘুমের ঘরে, না কি? তর্ক না করলে 8 রাকাত তারাবি লয়ে কিলেকিলি করেন কেন? হ্যাঁ, যে ওমর 20 রাকাত চালু করছে না, ওমরেরটা মানি না, মুহাম্মদেরটা মানি। নবী কয় আমি মুহাম্মদ আর আমার সাহাবাদেরকে যারা মানবে না তারা জান্নাতি হতে পারবে না। আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে, কোন এক বিষয় আমি বলার সময় নেই। আল্লাহ কয় জিব্রাইল নবীকে বলো ওমর যা মত পেশ করছে রসুলের সামনে আমি আল্লাহ মেনে নিছি, নবীও যেন মেনে নেয়। সেই ওমর, সেই ওমরের সাথে দুশ্মনী কেন? তুমি তারাবি 8 রাকাত বাদ দাও, যাও আমি হাফিজুর রহমান বলে গেলাম, তুমি 2 রাকাত তারাবি পড়ো, তবে পড়ার মতো পড়ো। যেই তারাবির সেজদায় গেলে মাওলার সাথে মোলাকাত হবে এমন পড়লে তোমার 2 রাকাতই যথেষ্ট। আর যদি সেই নামের পড়ো, দেখানোর জন্য পড়ো, 40 রাকাত পড়লেও কপাল খুলবে না। তুমি আল্লাহর জন্যই যদি পড়ো তো হিংসা কেন? আমাকে সালাম দেয় না, দিলেও নেয় না, কি ওখানে 20 রাকাতের পার্টি? এটা একটা মুসলমানি কথা হইল? তুমি 8 রাকাত পড়ছো, কই আমি তো তোমার হিংসা করি নাই। তুমি বুকে হাত বাঁধো, আমি নাভিতে হাত বাঁধি, কই হিংসা তো করি নাই। তুমি কেন আমাকে হিংসা করো ভাই? বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, যা বলি কার জন্য? তো আল্লাহর জন্য। ইবাদত করলে বান্দার সাথে ভাব কেন? ভাবটা দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমারে চিনোনি তুমি। আমার 20 লাগে না, 8এই ব্যাটারি চার্জ হয়ে যায়, ফাস্ট চার্জার আমার অন্তর। আমার 20 রাকাত লাগে না, 8এই আমার কলিজা পুরা চার্জ হয়ে যায়। ভাব দেখাবা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত করো, বান্দার সাথে কেন? অহংকার, নবীজি বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার আর হিংসা মানুষের জীবনের ইখলাসওয়ালা আমলগুলোকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের অহংকার হিংসা থেকে হেফাজত করেন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা বোনেরা আছে এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করেন, নিজের সতীত্ব বজায় রাখেন। চরিত্র নষ্ট করলে দুনিয়াতে কেউ আসলে ভালোই জানে না, আল্লাহর কাছেও তো কোনো সম্মান থাকবে না। মরার পরে অশান্তি শুরু হবে, আপনার সন্তানেরা আপনার চরিত্রের কারণে কষ্ট পাবে। এখন থেকে তওবা করে নেন। ও বাবাজিরাও তওবা করে নামাজ পড়েন, যুবক বাবারা তওবা করো, আল্লাহর কাছে বলো জীবনে আর নামাজ ছাড়বা না। মনে মনে বলো আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আর করব না। তোমার কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য কোরআনে আছে, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত কোরআনে আছে। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত মা বোনেরা হাত তুলেছেন কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোন যারা সবাইকে আপনি মাফ করে দেন আজকের এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সবার কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন সারা দুনিয়াতে শান্তি দান করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত